আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 154 পৃষ্ঠার অঙ্কগুলো করব। 154 পৃষ্ঠাতে কিছু শূন্যস্থান আছে যেগুলো আমাদের করতে হবে। এই 154 পৃষ্ঠা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পৃষ্ঠার থেকে একটি বা দুটি প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসতেই পারে। তাই খুব মন দিয়ে ভিডিওটি দেখো। ভিডিওটি দেখলে সমস্ত বিষয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। প্রথমেই দেখো, 100টা ভাগের 5 ভাগ, অর্থাৎ 100 ভাগের 5 ভাগকে আমরা ভগ্নাংশে এইভাবে লিখি 100-র 5, এটি আমরা জানি। কিন্তু এই 100 ভাগের 5 ভাগকে আমরা দশমিক ভগ্নাংশে কি করে লিখব সেটি আমরা জানব। তারপরে দেখো আছে 100 ভাগের 7 ভাগ। এই 100 ভাগের 7 ভাগকে আমরা কি করে লিখব? 100 ভাগের 5 ভাগকে যেভাবে লেখা হয়েছে ঠিক তেমনিভাবেই 100 ভাগের 7 ভাগ লিখব, অর্থাৎ হর হবে 100 আর লব হবে 7। এই 100-র 7 এটি হলো 100 ভাগের 7 ভাগ। তারপরে দেখো 1000 ভাগের 1 ভাগ। 1000 ভাগের 1 ভাগকে আমরা এইভাবে লিখি, নিচে হর 1000 আর লব 1। একে যখন আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব তখন কিভাবে প্রকাশ করব? 0.001 হবে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো 1000 ভাগের 2 ভাগকে কি করে দেখানো হয়েছে। 1000 ভাগের 2 ভাগ আমরা আগেরটি যেরকমভাবে দেখলাম 1000 ভাগের 1 ভাগ, সেই রকমভাবেই কিন্তু করা হয়েছে। দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে 1000 ভাগের 2 ভাগকে কিভাবে প্রকাশ করা হয়েছে? 0.002। একই রকমভাবে 1000 ভাগের 5 ভাগ, সেটিকেও দেখো দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে 0.005 করা হয়েছে। আশা করি সমস্ত বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আছে যে একে আমরা কি বলবো? 0.005। আমরা অনেক সময় ভুল করি, এখানে 0.05 আছে বলে আমরা হয়তো 0.05 বলবো, কিন্তু যদি এখানে 105 থাকতো অনেকে কিন্তু আমরা বলতাম 0.105। তা কিন্তু কখনোই না। দশমিকের পরে যখন আমরা কোনো সংখ্যা থাকবে সেই সংখ্যাকে একটা একটা করে বলবো, অর্থাৎ এখানে যদি 1 থাকতো তাহলে আমরা 0.1, তারপরে 0, তারপরে 5 এইভাবে বলতাম। দেখো তারপরে যেটি আছে এখানে 1000 ভাগের 10 ভাগ, তাকে দশমিক ভগ্নাংশে নিয়ে গেলে 0.010। কি বললাম? 0.010। কখনোই 0.010 এরকম বলবো না। আশা করি তোমরা এই বিষয়টাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে চলো কি আছে 1000 ভাগের 20 ভাগ। একে আমরা কিভাবে প্রকাশ করব? ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করতে পারি, এইভাবে প্রকাশ করব 1000 আর উপরে 20, অর্থাৎ লব 20 আর হর 1000। তাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কি হবে? দেখো দশমিকের পরে 3টি সংখ্যা রাখতে হবে, তাহলে 0.02 আর তারপরে এই একটি 0 আছে। দেখো তাহলে কি হলো? 0.020। একে আমরা যদি কথায় লিখি তাহলে 0.02 বলবো। তারপরে দেখো 1000 ভাগের 25 ভাগ। একে আমরা ভগ্নাংশে কি করে লিখব? একদম সহজ, যেহেতু তোমরা শিখে গেছো। হর হবে 1000 আর লব হবে 25, তাহলে 1000 ভাগের 25 ভাগ। একে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি 0.025 এইভাবে। আর একে যদি আমরা কথায় লিখি তাহলে কিভাবে লিখব? 0.025। তারপরে দেখো আছে 1000 ভাগের 67 ভাগ। 1000 ভাগের 67 ভাগকে আমরা এইভাবে লিখব, হর 1000 আর লব হবে 67। আর একে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি কি হবে? 0.067। আর কথায় লিখলে একই রকমভাবে আগেরটা যেরকমভাবে লিখেছি 0.067। তারপরে আছে
.089 অর্থাৎ কথায় লেখা আছে তাকে আমরা সংখ্যায় প্রকাশ করব। তাহলে একে যদি আমরা সংখ্যায় প্রকাশ করি তাহলে কি লিখব? .089। একে যদি আমরা ভগ্নাংশে নিয়ে যাই, এটি হলো দশমিক ভগ্নাংশ, আর ভগ্নাংশে নিয়ে গেলে তাহলে হর হবে 1000, কারণ এই দশমিকের জন্য একটি 1 আর এই পরপর 3টি সংখ্যার জন্য 3টি শূন্য, 1000 হলো, আর উপরে হবে 89। এই ভগ্নাংশ দেখে আমরা বাঁদিকে লিখতে পারি সমান 1000 ভাগের 89 ভাগ। তারপরে 0.077 লিখি, 0.077 ভগ্নাংশে লিখলে 1000 ভাগের 77 ভাগ, আর একে যদি আমরা কথায় লিখি তাহলে লিখব সমান 1000 ভাগের 77 ভাগ। তারপরে যেটি আছে সেটি আর করে দেবার দরকার নেই, তার কারণ তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো কিভাবে এইগুলো করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।